আসসালামু আলাইকুম, আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই। মেকানিক্সের আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। এর আগে আমরা মেকানিক্সের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় বিস্তারিত আলোচনা করেছি। আজকে আরো একটি ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়, যেটা হচ্ছে বলের মোমেন্ট। ঠিক আছে, আমাদের কি বলের মোমেন্ট, এই বলের মোমেন্ট নিয়ে আমরা কি করব, আজকে আলোচনা করব। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এর আগে যখন আমরা আলোচনা করেছি তখন কিন্তু বল কি, ঠিক আছে, এটা জেনেছি। ঠিক আছে, এখন মোমেন্ট কি এটা জানবো। ঠিক আছে, বল কি এটা আমরা জেনেছি, বল হচ্ছে একটা ভেক্টর রাশি, সেটা আমরা জেনেছি। এখন মোমেন্ট কি এটা আজকে আমরা জানবো। এখন মোমেন্ট হচ্ছে কি, মোমেন্ট হচ্ছে, আমরা যদি একটু লিখি সাধারণ ভাষায়, মোমেন্ট মোমেন্ট হচ্ছে বল ইনটু লম্ব দূরত্ব। ঠিক আছে, সাধারণ ভাষায় বলতে গেলে মোমেন্ট সমান সমান বল ইনটু লম্ব দূরত্ব। ঠিক আছে, আজকে আমরা যে তৃতীয় অধ্যায় আছে বলের মোমেন্ট, এই বলের মোমেন্টটা একবারই একটা ক্লাসে খুবই অল্পর মাধ্যমে কি করব, সম্পূর্ণটা শেষ করব। দেখো, মোমেন্ট সমান সমান বল ইনটু লম্ব দূরত্ব, তার মানে বল ইনটু লম্ব দূরত্বের গুণফলই হচ্ছে কি মোমেন্ট। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, আমরা যদি ধরি কোনো একটা বস্তু হচ্ছে মোমেন্ট হচ্ছে কি পরিমাণ হচ্ছে মোচড় বা ঘোরানোর সৃষ্টি করে, এর উপরে যে বল দিলে এটা কি নিচের দিকে বাঁকতে চাইবে না, বা কি বাকলিং সৃষ্টি হচ্ছে, এই বাকলিংটাই হচ্ছে আসলে মোমেন্ট। ঠিক আছে, তো আজকে এই মোমেন্ট, এই কথাটি আমাদের খুব লাগবে যে মোমেন্ট সমান সমান বল ইনটু লম্ব দূরত্ব। ওকে, তো এখানে তোমাদের থিওরি আলোচনা যে আমি তোমাদেরকে বুঝাবো এমন থিওরি কোনো আলোচনা নেই। ঠিক আছে, এতটুকুই যদি তোমরা বুঝতে পারো যে মোমেন্ট সমান সমান বল ইনটু লম্ব দূরত্ব, তাহলে এই অধ্যায়ে যত অঙ্ক আছে সকল অঙ্কের অ্যান্সার করতে পারবা। যে কি, যে মোমেন্ট ইকুয়াল বল ইনটু লম্ব দূরত্ব। ঠিক আছে, এই একটা কথাই শুধু মনে রাখবো। আর এখানে এর আগে আমরা কি বল বিভাজনে যেটা শিখেছি, সেটা হচ্ছে কি, বল বিভাজনে যে জিনিসটা শিখেছি সেই জিনিসটাও এখানে কিন্তু আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো সাম্য অবস্থার সূত্র আছে কয়টা? সাম্য অবস্থার সূত্র আছে তিনটা। একটা হচ্ছে সামেশন অফ হরিজেন্টাল, এদিকে গেলে পজিটিভ ইকুয়াল 0, আর একটা শিখছিলাম কি সামেশন অফ ভার্টিক্যাল, উপরে উঠলে পজিটিভ ইকুয়াল 0, আর একটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট ক্লকওয়াইজ পজিটিভ ইকুয়াল 0। এই তিনটা হচ্ছে কিসের সূত্র? সাম্য অবস্থার সূত্র। ঠিক আছে, এর আগে যে আমরা অধ্যায়টা করেছিলাম সেটা হচ্ছে কি বল বিভাজন, সেটাতে হচ্ছে আমরা কি সামেশন অফ হরিজন্টাল এবং সামেশন অফ ভার্টিক্যাল, এই দুইটা সূত্র নিয়ে কাজ করেছি। আর আরেকটা সূত্র হচ্ছে কি সামেশন অফ মোমেন্ট ক্লকওয়াইজ পজিটিভ এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ। ক্লকওয়াইজ পজিটিভ বলতে হচ্ছে কি, এই যে ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, এইদিকে ঘুরে না, এই দিকে ঘুরে, সব সময় এই দিক থেকে এই দিকে ঘোরার যে চেষ্টা করে, তার মানে ঘড়ির কাঁটার যদি দিকে ঘুরে তাহলে হবে কি পজিটিভ মোমেন্ট, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে, তার মানে যদি ঘড়িটা এই দিক দিয়ে ঘোরে, ঠিক আছে, সেটা হবে নেগেটিভ। এখন আমরা বুঝবো কিভাবে যে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে না নেগেটিভ দিকে হচ্ছে। এদিকে দেখো ভালো করে, এইটা মনে করলাম একটা বিম। ঠিক আছে, এই কলমটা হচ্ছে আমার একটা বিম, বিমের আমি ধরলাম এই আঙ্গুলটা, এখানে হচ্ছে আমার কি আছে, সাপোর্ট আছে। এখন এই সাপোর্টের ফলে এখান থেকে আমি উপর থেকে বল দিচ্ছি, উপর থেকে বল বা চাপ দিতেছি। যদি উপর থেকে বল বা চাপ দেই তাহলে এটা কোন দিকে ঘুরতেছে, এই দিকে ঘুরতেছে না। তাহলে আমি যদি এটা হে এই দিকে চাপ দিয়ে ঘুরাই তাহলে কি হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। যদি ঘড়ির কাঁটা তার মানে এই দিকে ঘুরতেছে, এটা যদি আমি এই দিক থেকে উপর থেকে চাপ দিই এদিকে ঘুরতেছে না, অবশ্যই এদিকে ঘুরতেছে, তাহলে কি পজিটিভ, পজিটিভ পজিটিভ ঘড়ির কাঁটার দিকে মানেই পজিটিভ। আবার যদি কি হয়, আমি এটা দেখে এভাবে ধরে যদি নিচ থেকে কোনো চাপ দিই বা উপর থেকে যদি টানি, এটা এখানে রেখে যদি এদিক দিয়ে টানি উপরে, অথবা নিচ থেকে যদি ঠেলা দেই তাহলে উপরের দিকে উঠবে, উপরের দিকে মানে এই দিকে। যদি উল্টা দিকে যায় তার মানে কি হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিক, আর ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে হচ্ছে কি নেগেটিভ। ওকে, এই পজিটিভ নেগেটিভ ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ যদি বসে থাকো তাহলে আমাদের কি হবে, ম্যাথগুলো করতে অনেক সুবিধা হবে। তাহলে এবার হচ্ছে আমরা এই ধরনের একটু ম্যাথ করার চেষ্টা করি। ঠিক আছে, দেখো তোমাদের প্রশ্নপত্রে এরকম একটা চিত্র দিয়ে বলবে যে এ বিন্দুর মোমেন্ট নির্ণয় করো। কিসের মোমেন্ট নির্ণয় করো? এ বিন্দুর মোমেন্ট। এই যে এ বিন্দু আছে, এই এ বিন্দুর কি করতে বলবে,
মোমেন্ট নির্ণয় করতে পারবে। এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই ছোট এবং মাঝে মাঝে দিয়ে থাকে, বেশি দিয়ে থাকে না, মাঝে মাঝে দিয়ে থাকে, তবে খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো। এই অঙ্কগুলো করলে তোমরা হচ্ছে পরবর্তীতে যে তোমাদের এসএফডি বিএমডি আছে সেটা তোমাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে মোমেন্ট নির্ণয় করা। আর মোমেন্ট নির্ণয় করা তোমার হচ্ছে পরবর্তী যে সেমিস্টারগুলো আছে থিওরি অফ স্ট্রাকচার, ডিজাইন 1, ডিজাইন 2, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মোমেন্ট লাগবেই, ঠিক আছে? ওই জন্য মোমেন্টটা তোমাদের কি করতে হবে, ভালোভাবে শিখতে হবে। তাহলে দেখো আমরা কি করব বলো দেখি, এ বিন্দুর মোমেন্ট নির্ণয় করব। তাহলে সামেশন অফ এন এ বিন্দুর মোমেন্ট ক্লকওয়াইজ পজিটিভ, ঠিক আছে? তাহলে এ বিন্দুর মোমেন্ট নির্ণয় করব। এখানে আরেকটা জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে এর দূরত্ব, ঠিক আছে? এখন দেখো আমরা জানি কি মোমেন্ট সমান সমান বল ইনটু লম্ব দূরত্ব। এর আগে যেটা আমরা শিখেছিলাম বল বিভাজন, সেই বল বিভাজনের কাজগুলো কিন্তু এখানে লাগবে, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা জানি কি কোনো বল যদি কৌণিক আকারে টানা হয় বা চাপা হয় তাহলে কয়ভাবে বিভক্ত হয়, দুই ভাবে। একটা হচ্ছে আনুভূমিক বরাবর, একটা হচ্ছে উলম্ব বরাবর, যেটা হচ্ছে এর আগের অধ্যায়ে শিখছি। এখন এখানে কথা হচ্ছে যে এখানেও কয়টা সৃষ্টি হবে, একটা হবে আনুভূমিক বরাবর, একটা হবে উলম্ব বরাবর, ঠিক আছে? একটা কি বরাবর, আনুভূমিক, একটা উলম্ব। যদি আনুভূমিক হয় তাহলে কি হবে, উলম্ব বরাবর কি হবে। আমরা বল বিভাজন যখন করি প্রত্যেকটাই কি করেছিলাম, আনুভূমিক একটা, উলম্ব একটা, দুইটা আলাদা করেছিলাম। আমাদের ছিল কি সামেশন অফ হরিজেন্টাল আর সামেশন অফ ভার্টিক্যাল, উলম্বের জন্য ভার্টিক্যাল আর আনুভূমিকের জন্য হরিজেন্টাল। কিন্তু এখানে কথা হচ্ছে মোমেন্ট আছে, এখানে সামেশন অফ হরিজন্টাল নাই, সামেশন অফ ভার্টিক্যাল নাই, মোমেন্ট আছে। তাহলে আমি তো দুইটা জিনিস নিতে পারবো না আলাদা আলাদা, একবার আনুভূমিকের জন্য মোমেন্ট নিতে পারবো না, আবার একবার উলম্বের জন্য মোমেন্ট বের করতে পারবো না, যে কোনো একটা মোমেন্ট বের করতে হবে। তাহলে সেই মোমেন্ট আমরা কি নেব, আনুভূমিক নাকি উলম্ব, ঠিক আছে? আমরা যখন মোমেন্ট বের করব সবসময় উলম্ব বরাবর মোমেন্ট যেগুলো আছে বলগুলো, সেই বলগুলো হিসাব করব, আনুভূমিক বরাবর কোনো বলের হিসাব করব না, ঠিক আছে? কি বললাম, যে মোমেন্ট যখন বের করব আনুভূমিক বরাবর কোনো বল হিসাব করব না। কি করব, মোমেন্ট যখন বের করব আনুভূমিক বরাবর কোনো বল হিসাব করব না, সবসময় উলম্ব বরাবর গুলোকে হিসাব করব। তাহলে কি করব, উলম্ব বরাবর। তাহলে সবসময় কি করব, উলম্ব বরাবর। তাহলে এটা কি হবে আমাদের বলো দেখি, আমরা জানি কি 100, তাহলে যেদিকে কোণ নাই সেদিকে কি সাইন, তাহলে সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি। এটা হচ্ছে কি তার বল। এখন এ বিন্দুর মোমেন্ট নির্ণয় করব। তাহলে এ থেকে কি আগে বি তে গেলাম, তাহলে বি তে যাওয়ার পরে বি এর বল কত, তাহলে আমরা মোমেন্ট সমান সমান কি জানি, বল ইনটু লম্ব দূরত্ব। বল বল তাহলে কত পাইলাম, 100 sin 30 ডিগ্রি। এটা কি পাইলাম, বল, বল ইনটু, ঠিক আছে? লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কার থেকে লম্ব দূরত্ব, এ থেকে বি এর লম্ব দূরত্ব। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত, 2, তাহলে এখানে দিয়ে দিলাম 2, ওকে? তাহলে মোমেন্ট সমান সমান বল ইনটু লম্ব দূরত্ব, বল বসাইলাম 100 sin 30, 100 sin 30 ইনটু হচ্ছে লম্ব দূরত্ব 2, 2, ওকে? ক্লিয়ার। এখন কথা হচ্ছে যেহেতু এখানে আমরা একটা শর্ত জুড়ে দিয়েছি কি, ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে এখন আমরা দেখব যে এই বি বিন্দুটা ক্লকওয়াইজ পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি মনে করলাম কি এ বিন্দুটা হচ্ছে আমার এইটা আর বি বিন্দুটা হচ্ছে এটা, ঠিক আছে? এখন কি হচ্ছে, এই বি বিন্দুটাকে এই দিকে টানা হচ্ছে, উপরের দিকে টানা হচ্ছে না, উলম্ব বরাবর বল সবসময় বিবেচনা করব। এটা যদি উলম্ব বরাবর টানা হয় তাহলে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে না বিপরীত দিকে, অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে। ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে হয় তাহলে কি হবে, নেগেটিভ, ওই জন্য সামনে কি নেগেটিভ। ক্লিয়ার? তাহলে কি করলাম, সর্বপ্রথম মোমেন্ট সমান সমান জানি বল, বল বের করলাম ইনটু লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব নিলাম। এরপরে দেখবো কি যে এটা ক্লকওয়াইজ পজিটিভ নাকি নেগেটিভ। তাহলে এটা দেখতেছি উপরের দিকে টান যাচ্ছে, তার মানে ক্লকওয়াইজ নেগেটিভ, তার মানে মাইনাস, ওকে? এইবার গেল বি বিন্দুর কাজ শেষ। এখন মনে করব বি বিন্দু নাই, এবার চলে যাব সি বিন্দুতে। তাহলে সি বিন্দুর বল কত হবে, সবসময় আমরা উলম্ব বরাবর বলগুলো নিব, আনুভূমিক বরাবর নিব না, ওকে? তাহলে এটার বল কি হবে আমাদের 200, যেদিকে কোণ নাই সেদিকে সাইন, তাহলে সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে বল পাইলাম এটা, তাহলে লিখি বল হচ্ছে 200 সাইন 30 ডিগ্রি ইনটু লম্ব দূরত্ব কত। এখন তোমাদের লম্ব দূরত্ব মনে হতে পারে 3, ঠিক আছে? কিন্তু তোমাদের ধারণা ভুল, এখানকার লম্ব দূরত্ব 3 নয়, কারণ আমরা মোমেন্ট নিচ্ছি কার, এ বিন্দু, আমরা মোমেন্ট নিচ্ছি এ বিন্দু। এ বিন্দু হতে সি বিন্দু টোটালটা লম্ব দূরত্ব।
এই থেকে সি বিন্দু টোটাল দূরত্ব কত, এখানকার 2 এখানকার 3, টোটাল দূরত্ব হচ্ছে 5, তাহলে এটা লম্ব দূরত্ব হবে কত 5। ঠিক আছে, বোঝা গেল না? আবার দেখো, বললাম এটার বল নিলাম বল, ঠিক আছে, এখন লম্ব দূরত্ব, কার লম্ব দূরত্ব নিব, এ হতে সি এর, এ হতে সি এর টোটাল ডিসটেন্স হচ্ছে লম্ব দূরত্ব, তাহলে এ থেকে সি এর দূরত্ব হচ্ছে 2 আর 3 এ 5, তাহলে 5। ওকে, তাহলে বল গেল, লম্ব দূরত্ব গেল। এবার হচ্ছে এখানে পজিটিভ দিব নাকি নেগেটিভ দিব, সেটা কার উপরে ডিপেন্ড করবে। আমি মনে করলাম এটা এ বিন্দু, এটা সি বিন্দু, মাঝের বি বিন্দু এখন আর বিবেচনা করব না, কারণ বি বিন্দুর কাজ করে ফেলাইছি। এখন সি বিন্দু দেখতেছি বলটা কি করতেছে, নিচের দিকে টানতেছে, এইদিকে টানতেছে না, নিচের দিকে টানতেছে, তাহলে নিচের দিকে টানলে কি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে হচ্ছে কি পজিটিভ, এই দিলাম পজিটিভ। ওকে, তাহলে এখন ক্যালকুলেটর চাপো, এখন ক্যালকুলেটর চেপে এখানে যে মানটুকু আসবে সেটাই হবে আমাদের কি এককে, কেজি পার মিটার একক, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইটাই হচ্ছে এইখানে যে মানটুকু পাবো 100, 150, 50, 70, 80 যাই পাই না কেন, সেটাই হচ্ছে কি এ বিন্দুর মোমেন্ট কেজি পার মিটার, মোমেন্টের একক কি কেজি মিটার, সরি মোমেন্টের একক কি কেজি মিটার। ওকে, এইভাবে হচ্ছে কি এই ধরনের দেখবা তোমাদের বই অনেক অনেক অঙ্ক দেওয়া আছে, সব অঙ্কগুলো ওই একই নিয়ম, যদি ক্লকওয়াইজ হয় পজিটিভ, এন্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ, আর বল ইনটু লম্ব দূরত্ব। কিভাবে লম্ব দূরত্ব নিব, যে বিন্দুর মোমেন্ট সেই বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্বটাই হচ্ছে তার লম্ব দূরত্ব। তাহলে এইভাবে তোমাদের এই অধ্যায়ে যত অঙ্ক আছে সব অঙ্কগুলো করবা, এর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।